এই ব্যক্তিটাকে কথা কি মনে পড়তেছে? এই আমাদের হারুন আঙ্কেল। गाड़ी स्टार्ट कर। আজকের ক্লাসে আমরা শিখবো কোন ওয়ার্ড গুলোর করে ইনফিনিটিভ, আই মিন 2+b1 হয়। এন্ড আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট আজকের ক্লাসের পর কোন ওয়ার্ড গুলোর করে 2+b1 বা ইনফিনিটিভ হয় তা নিয়ে আপনার কাছে বিন্দু মাত্র কোনো সন্দেহ বা কনফিউশন থাকবে না। সো আর কোনো দেরি নেই, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এই পিকচারটা দেখে কি কোনো কিছু মনে পড়তেছে? এই এই ব্যক্তিটাকে কথা কি মনে পড়তেছে? এই আমাদের হারুন আঙ্কেল। আমাদের জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখছে আমাদের এই হারুন আঙ্কেল। তো আচ্ছা, অনেকে এই কন্টেক্সট জানেন, বাট তবুও হয়তো ভুলে যেতে পারেন বা অনেকের কাছে নতুন হইতে পারে। তাই এই কন্টেক্সটটা একটু বলি। এই পিকচারের মধ্যে আহ হারুন, ডিবি হারুন, তখন সে ডিবির প্রধান ছিল। এই ডিবি হারুন সমন্বয়কদেরকে মানে গ্রেফতার করছিল যাতে তারা আন্দোলনটা বড় পরিসরে রান করতে না পারে। সেই জন্য তাদেরকে কি করছে, আটকে রাখছে। এখন এদের যেহেতু আটকে রাখছে, তাই স্টুডেন্টরা এটা দেখে ভাবতেছে কিরে আমাদের সমন্বয়কদের আটকে রাখছে। তো এখন এদের আটকে রাখছে, এটার কারণে আন্দোলন আরো তীব্র বেগে যাওয়ার একটা শঙ্কা ছিল। তো এই জন্য ডিবি হারুন বলতেছে আমি তাদেরকে আটকে রাখিনি, আমি তাদেরকে এখানে হেফাজতে রাখছি। এই জন্য তাদেরকে নাস্তা খাওয়াচ্ছিল। নাস্তা খাওয়াই এটা একটা ছবি দিছে যে আমি তাদেরকে কি করতেছি, মানে তাদেরকে অনেক ভালোভাবে ট্রিট করতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন। আহ সেখানে হারুন, এদের সবার সামনে প্লেট আছে, হারুনের সামনেও প্লেট আছে, সবাই খাবার খাচ্ছে। আরেকটা বিষয়, এদের ফোনগুলো কোথায়? এদের ফোনগুলো কিন্তু এই একটা ভিডিওতে দেখলাম যে মানে অনেকে ফুল ভিডিও যখন করলো তখন হচ্ছে দেখা যাচ্ছে এদিকে একটা সাইডে ফোনগুলো সবগুলো একসাথে রাখছে। এখন কথা হচ্ছে এরা খাবার খাচ্ছে ভালো কথা, তো এদেরকে যদি তুমি খুব ভালোভাবে রাখো, এদের ফোনগুলো কই? তো এদের ফোনগুলো সবগুলো চেক আপ করার জন্য সবগুলো ফোন একসাথে এইদিকে একটা জায়গায় রাখছিল। আচ্ছা, তো তার মানে বোঝাচ্ছে যে এই পুরোটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা হচ্ছে পুরোটা একটা নাটক, যে আমি তোমাদেরকে খুব ভালোভাবে রাখতেছি। আর নাহলে তাদের ফোনগুলো কেন তারা এদিকে যত্ন করে রাখছে? আচ্ছা, এখন এখানে হারুনের বাতের হোটেল বলার কারণ কি? কারণ এদের পরে আরো অনেককে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এরকম আটকে রাখছে ঠিকই, বাট এদেরকে খাবার দিয়েছে, খাবার দিয়ে বলতেছে মানে কি আমরা এখানে খুব ভালোভাবে রাখছি। তো এই জন্য সবাই একটু ট্রল করে বলে সেটা হচ্ছে পাতের হোটেল। আচ্ছা, এখন এখান থেকে আমরা কিভাবে কি শিখতে পারি এটা একটু নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে বললাম কি হারুন আঙ্কেল সমন্বয়কদের ফোন ধরতে বা টিপতে বাধা দিলেন। আচ্ছা, এখন তাদের ফোন যেহেতু আলাদা করে রাখিয়ে দিছে, দ্যাট মিনস তাদেরকে ফোন ধরতে মানে অনেক বেশি বাধা দিছে। আচ্ছা, এখন জাস্ট এই কথাটা একটু মাথায় রাখবেন। এখন এখান থেকে কিভাবে টেকনিক বের হয় একটু দেখাই। আমরা অনেকে বাংলা শিখি না, অনেক সময় তুমি কেমন আছো, TUMI, তুমি কেমন, কেমন আছো, এটা তো কোন ইংলিশ, আসলে এটার কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আমরা এটা বাংলিশ বলে আর কি। আচ্ছা, তাহলে আমরা ঠিক এভাবে লিখি হাউন আঙ্কেল। আচ্ছা, হাউন আঙ্কেল কেন বলছি হারুন আঙ্কেল না বলে? এটারও একটা ব্যাখ্যা আছে। লুবাবা, সিমরিন লুবাবা একটা কথা বলছিল যে হাউন আঙ্কেল, এই জন্য এই কথাটা বেশি পপুলার হয়েছে, তাই এই ওয়ার্ডটা ইউজ করছি এখানে, জাস্ট মনে থাকার জন্য। আচ্ছা, হাউন আঙ্কেল। আচ্ছা, হাউন যদি আমরা বাংলিশ ওয়ার্ডে লিখি কিভাবে হয়? HOWN, হাউন। আচ্ছা, আঙ্কেল, আঙ্কেল নামে আমরা কিভাবে লিখি? নর্মালি লিখি এভাবে, UNCLE, আঙ্কেল। হ্যাঁ, কিন্তু আমরা এখানে যেহেতু বাংলিশ লিখতেছি বা উল্টাপাল্টা লিখতেছি, তাহলে আমরা এভাবে লিখবো না, আমরা লিখবো এভাবে ANCLE, আঙ্কেল। আচ্ছা, সমন্বয়কদের। আচ্ছা, আমরা মোহাম্মদ লিখি না, অনেক সময় সংক্ষেপে কি লিখি? MD। তাহলে সমন্বয়ককে বাংলিশ ওয়ার্ডে আমি যদি সংক্ষেপে লিখি তাহলে SM, সমন্বয়ক। আচ্ছা, ফোন, একটা জিনিস খেয়াল করো, ফোন, ফোনের ফোন ওয়ার্ডটা কিরকম? PHONE, ফোন না? আচ্ছা, এখন ফোনের ফার্স্ট ওয়ার্ডটা কি? পি, তাহলে এখানে ফোনের পিটা নিলাম। আরেকটা জিনিস, এখানে
ফটা অনেক সময় এফ এর মতো দেখা যায় না? আমরা যেহেতু এখানে বাংলাদেশ লিখতেছি, তাহলে আমরা এখানে এফ ও নিতে পারি। এফ ও নিলাম। আচ্ছা, দৌড়তে। দৌড়তে আমরা যখন বাংলাদেশে লিখি কিভাবে লিখি? দৌড়তে। তাহলে এখানে ধরতে ডি, ফার্স্ট ওয়ার্ডটা কি নিলাম? ডিটা নিলাম। তারপর ধরতে অথবা টিপতে। আচ্ছা, এটা আমার চিটাগাং ভাষায় ধরা যে কথা, টিপা একই কথা। আচ্ছা, তাহলে টিপতে আমরা বাংলাদেশ কিভাবে লিখি? টিপতে। তাহলে এখানে এখানে ফার্স্ট ওয়ার্ড টিটা নিলাম। আচ্ছা, তাহলে একটু কাজ শেষ। জাস্ট এটা একটু মাথায় রাখবা। তে তাহলে আমরা পেলাম কি? হাউন, আঙ্কেল, তারপর এদিকে এস এম, আর এদিকে আহ ফোনের ফার্স্ট অক্ষর পি, আবার ফতে এফ, তারপর ধরতে বাংলিশ ওয়ার্ডে ফার্স্টে ডি, তারপর হচ্ছে টিপতে ফার্স্ট ওয়ার্ডে টি। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এখন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে একটু লিখে রাখি এটা। আমরা টোটাল যেটা পেলাম, হাউন, আঙ্কেল, আহ তারপর ছিল কি? ফোন, তারপর এদিকে ধরতে ডি, আর এদিকে টিপতে টি। আচ্ছা, তাহলে হাউন আঙ্কেল, হ্যাঁ, ফার্স্টে এইচ, এইচটা দিয়ে আমরা কি পাইলাম? হেজিটেট। এইচ দিয়ে হেজিটেট। তারপর ওটা বাদ, ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে কি পেলাম? ওয়ান টুইস। ডাব্লিউ দিয়ে ওয়ান টুইস। তারপর এন দিয়ে নিট, এন দিয়ে নিট। এ, এ দিয়ে পেলাম কি আমরা? আস্ক, আস্ক এগ্রি অ্যাপিয়ার অ্যারেঞ্জ। তারপর এন দিয়ে, এন দিয়ে যেতে এক একবার লিখে ফেলছে, তাহলে দ্বিতীয়বার এখানে লেখার দরকার নেই। তারপর সি দিয়ে পেলাম কি? ক্লেম, কমপ্লেন, কনসেন্ট। ক্লেম, কমপ্লেন, কনসেন্ট। আচ্ছা, তারপর এল দিয়ে পেলাম কি? লার্ন। তারপর ই দিয়ে পেলাম কি? এক্সপেক্ট। তারপরে সমন্বয়কের এস এম আছে, এটা লিখতে বলে গেলাম, এস এম। তাহলে এস দিয়ে পেলাম কি? সিম, স্ট্রাইক। আচ্ছা, তারপর এম দিয়ে ম্যানেজ, পি দিয়ে প্লেন, প্রমিস, প্রিপেয়ার। তারপর এফ দিয়ে ফেল, ফরগেট। ডি দিয়ে ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ। তারপর টি দিয়ে টেন, ট্রাই, ট্রিট। আচ্ছা, এখন এই জিনিসগুলো দেখি, আরেকবার আমরা মেমোরাইজ করি। আমি যদি পারি তাহলে তোমরা অবশ্যই পাবে। আচ্ছা, তাহলে ফার্স্টে এগুলো দেখে দেখে বলবো। হাউন, আঙ্কেল, আহ সমন্বয়কদের এস এম, ফোনের পি, আবার ফর পি, ফোন ধরতে, আহ ধরতে বা টিপতে। ওকে। আচ্ছা, দেখি এবার আমরা পারি কিনা। এইচ, এইচ দিয়ে হেজিটেট, ও বাদ। ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে ওয়ান টু উইশ। এন, এন দিয়ে নিড। তারপর এ, আস্ক এভরি অ্যাপিয়ার অ্যারেঞ্জ। তারপর এন দিয়ে একবার যেহেতু বলছে তাহলে আর বলবো না। তারপর সি দিয়ে ক্লেম, কমপ্লেন, কনসেন্ট। তারপর এল দিয়ে লার্ন। তারপর ই দিয়ে এক্সপেক্ট। তারপর এস দিয়ে সিম, স্ট্রাইক। তারপর এম দিয়ে ম্যানেজ। তারপর পি দিয়ে প্ল্যান, প্রিপেয়ার। তারপর এফ দিয়ে ফেল, ফরগেট। তারপর ডি দিয়ে ডিমান্ড, টি দিয়ে টেন্ট, ট্রাই। আচ্ছা, তাহলে এটা কি খুব বেশি একটা কঠিন? তো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলোর পরে আমরা কি ইউজ করতে পারি? ইনফিনিটিভ বা টু প্লাস বিয়ন্ড ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা অনেকগুলো ওয়ার্ড কিভাবে মনে রাখবো, মানে এটা আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। আর আমরা বাঙালিরা বেশি মানে ভুলে যাই, শর্ট টার্ম মেমোরি লস অনেক বেশি হয়। তো এই ওয়ার্ড গুলো যদি, এই ওয়ার্ড গুলো পর যেহেতু ইনফিনিটিভ হয়, সো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এসএসসি পরীক্ষা দাও, অথবা তুমি এইচএসসি দাও, তুমি অ্যাডমিশন টেস্ট দাও, তুমি বিশেষ দাও, সব জায়গায় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে এই ওয়ার্ড গুলো পরে ইনফিনিটিভ হবে কি হবে না। সো আশা করি এই টিপসটা যদি তুমি ফলো করো, তাহলে খুব ইজি ওয়েতে তুমি এই জিনিসগুলো মনে রাখতে পারবে। এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসনস।